আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, হৃদয় রক্তক্ষরণ নিয়ে একজন পিতা তার সন্তানের নিরাপত্তা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলেই অবগত রয়েছেন। গত 2 দিন পূর্বে মাগুরায় আমার যে ছোট্ট বোন আসিয়া ধর্ষণের শিকার হয়েছিল, বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু শয্যায় শায়িত। আমি একজন পিতা। আমি আমার 3 বছরের কন্যা আরওয়াকে সদ্য ধর্ষিত হওয়া শিশু আসিয়ার স্থানে দাঁড় করিয়েছি। দাঁড় করিয়ে আমি দেখেছি আমি একজন অসহায় পিতা। আদৌ আমার 3 বছরের কন্যা হিংস্র হায়নাদের থেকে নিরাপদ কিনা আমি খুব ভেবে দেখেছি। আমি একজন নিরাপদ রাখা একজন পিতা নয়। আমি পারছি না আমার মেয়েকে আমি নিরাপদ দিতে। তাই আমি একজন পিতার আর্তনাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনি একটু আপনার কন্যাকে আজকে শিশু আসিয়ার স্থানে দাঁড় করিয়ে দেখুন। আপনি একজন ভাই, আপনার বোনটাকে শিশু আসিয়ার স্থানে দাঁড় করিয়ে দেখুন তো আপনার ভূমিকা কেমন হওয়া দরকার। আমি আজকে আমার কন্যার নিরাপত্তা চাচ্ছি। কার কাছে চাবো? কে দিবে আমাকে এই নিরাপত্তা? যারাই আমাদের রাষ্ট্র ক্ষমতায় আসে, এখনো যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, জানি না তারা এখনো কি অবগত হয়েছেন কিনা শিশু আসিয়ার ধর্ষণের। এখন অবধি পর্যন্ত তাদের কোনো বার্তা আমরা এখনো পাইনি। একজন পিতা হয়ে একজন দর্শকের কেমন শাস্তি হওয়া দরকার আমি তেমনটাই দাবি করি, যেমনটা আমার ইসলাম আমাদেরকে দাবি করতে শিখিয়েছেন। হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খুযু আন্নী, হে দুনিয়াবাসী লোক সকল, তোমরা আমার কাছ থেকে একটি বিধান সংগ্রহ করে নাও। খুযু আন্নী, রাসূল দ্বিতীয়বার আবার বললেন, তোমরা আমার কাছ থেকে শরিয়ার একটা বিধানকে সংগ্রহ করে নাও। ফাকাদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলাল বিকরু বিল বিকরি জালদা মিআতিউ ওয়া নাফিউ সানা। তোমরা আমার কাছ থেকে ওই বিধানটি সংগ্রহ করে নাও যা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর অবতীর্ণ করেছেন, আর তা হচ্ছে কোনো অবিবাহিত যুবক যুবতী যদি জেনায় লিপ্ত হয়, তোমরা তাদেরকে 100টি বেত্রাঘাত করবে, 1 বছরের জন্য দেশান্তর করে দিবে। এরপর রাসূল হাদিসের দ্বিতীয় অংশে বলেন, ওয়াসাইয়িবু বিসাইয়িবি জালদু মিআতিউ ওয়ার রাজমু, আর যদি ওই জেনাকারী যদি বিবাহিত পুরুষ অথবা নারী হয়, তাহলে তাদেরকেও 100টা বেত্রাঘাত করবে। ওয়ার রাজমু, এমনকি পরবর্তীতে তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করবে। আজকে যেই নরপশু শিশু আসিয়াকে দর্শন করেছে, সে একজন বিবাহিত। আমি এতটুকু জেনেছি যে তার স্ত্রী রয়েছে, তারপরও তার হাত থেকে, এই হায়নার হাত থেকে ছোট্ট কন্যা আসিয়া বাঁচতে পারেনি। অতএব শরীয়তের বিধান অনুযায়ী রাষ্ট্রপক্ষের কাছে আমার একজন পিতার আর্তনাদ, জনসম্মুখে এই নরপশুকে এনে পাথরে নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। লাভ কি হবে?
এই নির্মম মর্মান্তিক হত্যা যারা দেখবে, কসম খোদার করে বলছি, আগামীকাল থেকে সংবাদের পাতায় এই সংবাদ আর উঠবে না যে অমুক জায়গায় কেউ দর্শন হয়েছে। আজকে প্রতিনিয়ত দর্শনের শিকার হচ্ছে। এর মূলে কারণ স্রষ্টার অবাধ্য। কারণ স্রষ্টা মানুষ সৃষ্টি করেছে, মানুষ কিভাবে নিরাপদ থাকবে, অন্যায় অপরাধের কাজ থেকে কিভাবে দূরে থাকবে, এর ব্যবস্থাপনা স্রষ্টা আমাদেরকে দিয়ে দিয়েছে। কিন্তু আমরা আজকে স্রষ্টার ব্যবস্থাপনা বাদ দিয়ে নিজের মন মতে চলার অপরাধে আজকে অপরাধই করে যাচ্ছে। আর যিনি অপরাধের শিকার হচ্ছে তারা জুলুমের শিকার হচ্ছে। কাজে আর নয়, একজন পিতার আর্তনাদ, ইসলামী হুকুমত এই দর্শকদের জনসম্মুখে এনে, বিবাহিত হলে জনসম্মুখে এনে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। আপনাকে বলছি, আজকে আসিয়ার জায়গায় আপনি যদি একজন বাবা হন, তাহলে আপনার মেয়েটাকে দাঁড় করিয়ে দেখুন। আপনি যদি একজন ভাই হন, আসিয়ার জায়গায় আপনি আপনার বোনটাকে দাঁড় করিয়ে দেখুন। আমার 3 বছরের কন্যা আরোয়াকে আমি আসিয়ার জায়গায় দাঁড় করিয়ে দেখেছি। সেই উপলব্ধি নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। দর্শনকারীদের একটাই বিচার, বিবাহিত হলে পাথর নিক্ষেপ করে হত্যা করা। জানি না শুনবে কিনা আমাদের ক্ষমতায় থাকা লোকদের। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির কর্ণধারদেরকে বুঝার মানার সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।